রান্না করব সর্ষে ইলিশ। চোখ রাখুন, পাশে থাকুন। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমি এক এক করে মশলা সব দিয়ে দিব। দেখতে থাকেন কিভাবে সর্ষে ইলিশ রান্না করি। তো পেঁয়াজগুলি মোটামুটি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আপনার হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। তারপর একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ রসুন বাটা, যেটা আমি সচরাচরই দিই। একটু পানি দিয়ে মশলাগুলি মেখে নিব। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ রসুন এগুলো সবগুলোকে ভালো মতো মাখিয়ে একে একে আমি এই মাছগুলোকে বিছাই দিব। তারপর এগুলি নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলিকে মেখে নিব। এই আছে আয়োজন, দেখতে থাকেন। আপনারা সবাই সর্ষে ইলিশ খান। আজকে একটু ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটু সর্ষে ইলিশ করি। এই হচ্ছে আজকে রান্না। নেড়ে চেড়ে দিলাম, মশলাটুকু মোটামুটি আপনার ইয়ের সাথে মাছের সাথে মিশে আসতেছে। তারপর আমি পরবর্তী প্রসেসে চলে যাব। একটু পানি দিলাম, পানি দিয়ে ঢেকে দিলাম মাছটুকু সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছটুকু একটু সিদ্ধ হলে তারপর আমি ফাইনাল ভাবে নামিয়ে নেবো এবং আপনাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। চোখ রাখেন এবং আমার পাশে থাকেন। দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে একদম মোটামুটি নেড়ে চেড়ে এতটুকু ঝোল উঠে আসছে। তারপরে আমি একদম ফাইনাল আপনাদেরকে দেখাবো। তো ইলিশ, সর্ষে ইলিশ সবাই পছন্দ করেন, সবাই খেতে চান, এটা আমার খুব পছন্দ, তাই আজকে এই আয়োজনটুকু করলাম। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা ক্লিক করে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ।